নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা রোজা, হজ, যাকাত, পিতামাতার খিদমত, আরও অনেক যত হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের আমল আছে, এই আমলগুলোর হিসাব নেবেন। সর্বপ্রথম হিসাব নেবেন আল্লাহ তাআলা নামাজের। এই নামাজের হিসাব নেওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের ফরজ নামাজের হিসাব নেবেন। ফরজ নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ভিতর, মোট 20 রাকাত নামাজ। আমাদের জন্য 17 রাকাত নামাজ ফরজ। ফজরের 2, জোহরের 4, 6, আসর 4, 10, মাগরিব 3, 13, এশার 4, 17 এবং 3 ওয়াক্ত 3 রাকাত নামাজ বিতির, এটা হলো ওয়াজিব। এই 20 রাকাত নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন। যখন দেখবে যে এই নামাজের ভিতরে একটু কমতি আছে, কমতি মানে কি, একটু ঘাটতি আছে, নামাজের নির্ধারিত একটা সওয়াব আছে, আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, সেটা আল্লাহ পাকই ভালো জানেন সেই নির্ধারিত সওয়াব কতটুকু। ধরে নিলাম 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 100টা সওয়াব দিবেন। দেখা গেল আমার নামাজ তেমন পরিপূর্ণ সুন্দরভাবে আদায় হয়নি, আমি 90টা নেকি পেয়েছি। এখন আমার এই নামাজের ক্ষেত্রে এখনও 10টা নেকি বাকি আছে। আল্লাহ তাআলা যখন ফরজ নামাজের হিসাব নেবেন, ফরজ নামাজের ভিতরে এরকম কমতি পাইলে আল্লাহ তাআলা সব কিছু জানেন। ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তার এরকম কোনো নফল নামাজ আছে কিনা যার দ্বারা এই ফরজের ভর্তুকি আদায় করা যায়। আজকে দুনিয়ার ভিতরে ভর্তুকি বুঝি না, ক্ষতিপূরণ বুঝি না, ডেমারেজ বুঝি না, এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। আজকে কৃষককেও সারে ভর্তুকি দেয়, তেলে ভর্তুকি দেয়, ব্যবসায়ীদেরকে পণ্য সামগ্রীতে ভর্তুকি দেয়, সরকার বিভিন্ন পণ্য বিদেশ থেকে আমদানি করে ওখানে ভর্তুকি দেয়, এমনকি সরকারের ভ্যাট ট্যাক্স মাফ করে এখানে কিছু ভর্তুকি দেয়। শুধুমাত্র কিসের জন্য? দেশের মানুষ যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে। আমার আল্লাহ পাকও চাইবেন না কিয়ামতের ময়দানে কোনো মানুষ জাহান্নামী হয়ে যাক, তার কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক, এটা আল্লাহ তাআলা চাইবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, দুনিয়ার মানুষেরা যদি মানুষের জন্য ভর্তুকি দিতে পারে, আমি আমার আদরের বান্দাদের জন্য ভর্তুকি দিতে পারবো না? দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা দেখো। তার যদি কোনো নফল ইবাদত থাকে, ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করা যায়, ভর্তুকি দেওয়া যায়, তাহলে তখন তার নফল ইবাদত, এইরকম নফল ইবাদতকে খোঁজা হবে, নফল নামাজকে খোঁজা হবে। এর জন্য নামাজ আমরা যখনই পড়ি, ফরজ আদায় করব, সুন্নাত আদায় করব, ওয়াজিব আদায় করব, সঙ্গে সঙ্গে বেশি না পারলেও 2 রাকাত 4 রাকাত যখন যেমন সময় পাই তখন মাঝে মধ্যে, সব সময় না পারলে মাঝে মধ্যে হলেও কিছু কিছু নফল নামাজ আদায় করার চেষ্টা করা। কারণ আমার নামাজ ত্রুটি বিচ্যুতি থেকে খালি নয়। আমার নামাজের ভিতরে হাজার হাজার ত্রুটি, হাজার হাজার বিচ্যুতি, আমার নামাজ ঠিক মতন আদায় হয় না, নামাজের ভিতরে মনোযোগ ঠিক মতন থাকে না, আমার নামাজের ভিতরে কমতি হয়। যেন আমার ফরজের কমতিগুলো ওই সুন্নাত দিয়ে, নফল দিয়ে যেন ফরজের কমতিগুলো, ঘাটতিগুলো পূরণ হয়ে যায় এবং আল্লাহ তাআলা যেন আমাকে তার মনোনীত বান্দা হিসাবে শামিল করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, আমার মনোনীত বান্দাদের ভিতরে তুমি শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের ভিতরে প্রবেশ করো। তেমনভাবে আমার
ফরজ নামাজের ভিতরে কোনো ঘাটতি যদি থাকে সেটা যেন নফল দ্বারা পূরণ হয়ে আমি আল্লাহ তাআলার মনোনীত বান্দাদের ভিতরে শামিল হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।